তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো অনেকদিন ধরে কিন্তু আসলে আমি ইউটিউবে ভিডিও দিতে পারি না। একটা সমস্যা, এই সমস্যাটার কারণ হচ্ছে গিয়ে আসলে আমি দুইটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খাইছি। মানে হচ্ছে একসাথে দুইটা ভিডিওতে কিন্তু আমি কপিরাইট স্ট্রাইক খাইছি। 90 দিনের ভিতরে যদি আমার আরেকটা যে কোনো ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক খাই, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সম্পূর্ণ বাদ, মানে চ্যানেলটা সম্পূর্ণ ডিসমিস হয়ে যাবে। এই চ্যানেলে কখনো ভিডিও আপলোড করতে পারবো না, এবং কি আমার এই মোবাইলে যতগুলো জিমেল বা যতগুলো আসলে ইউটিউব চ্যানেল রয়েছে সবগুলো চলে যাবে। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আসলে আমি কেন কপিরাইট স্ট্রাইকগুলো খাইলাম, বা কিসের জন্য আমাকে ইউটিউব কোম্পানি বা যার ভিডিও আমি ইউজ করছি সে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ জানানোর চেষ্টা করবো, যাতে আপনারা কখনোই ভুলগুলো না করেন। চলেন ভিডিওটা শুরু করা যায়। তো যাই হোক, আপনারা কিন্তু আসলে আমার ভিডিও দেখেন, আমি দেশ গ্রামের ভিডিও করি, এবং কি ইদানিং কিন্তু আসলে আমি সিঁড়ি থেকে যে বোতল ছাড়া আসলে আপনারা দেখেনি শর্ট ভিডিও কিন্তু আমি আপলোড করি। হ্যাঁ, তো আমি এই ভিডিওগুলো কেন আপলোড করি, মানে হচ্ছে আমি প্রথম ইউটিউবে থেকে একটা ভিডিও ডাউনলোড করছিলাম। মানে হচ্ছে ডাউনলোড করার পর এই ভিডিওগুলোকে আমি এডিট করে আমার নিজের ভয়েস বসায় আসলে আমি ইউটিউবে আমার চ্যানেলে আমি আপলোড করি। তো আপলোড করার পর দেখি চ্যানেলে মানে ওই ভিডিওটার মধ্যে প্রায় 10,000 উপরে ভিউ গেছে। তার কারণে কিন্তু আসলে আমি এই ভিডিওগুলো মানে নামায় ছাড়ি। ঠিক আছে, ছাড়ার পর প্রায় 7 থেকে 8টা ভিডিও ছাড়ছি। তো 7 থেকে 8টা ভিডিও ছাড়ার পর হঠাৎ করে একদিন, মানে হচ্ছে কালকে আগামীকাল, আমার চ্যানেলে আমি মানে দুইটা দেখি যে আমার দুইটা ভিডিওতে স্ট্রাইক খাইছি, মানে কপিরাইট স্ট্রাইক দুইটা ভিডিওতে খাইছি। তো আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, আমি কি একসাথে কিভাবে দুইটা স্ট্রাইক খাই। তারপর আমি দেখলাম যে না, আমি এই ভিডিওগুলো কপি করনে বা আরেকজনের ভিডিও আমি নামাই আসলে সারণে, তার কারণে কিন্তু আমি আসলে এই চ্যানেলটাতে স্ট্রাইক খাইছি। মানে হচ্ছে আমার দুইটা ভিডিওতে স্ট্রাইক খাইছি। তো যাদের ভিডিও আমি আসলে কপি করে ছাড়ছি ওনারাই কিন্তু আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তো আমি কি করলাম, আমি আসলে ইউটিউবের সম্পর্কে এত একটা বুঝি না। তো আমি আসলে ভিডিওগুলোর সাথে সাথে ডিলিট করে ফেলছি। মানে হচ্ছে আমি কপিরাইট স্ট্রাইক খাওয়ার পর আমি মনে করছি যে আমার চ্যানেল কোনো ক্ষতি হবে, তার কারণে কিন্তু আসলে আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলছি। এটা হচ্ছে আমার মেন আসলে ভুল। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো আসলে কখনো ভিডিও ডিলিট করবেন না। আপনারা যে সময় আসলে ইউটিউব চ্যানেলে বা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খাবেন, আপনারা ভিডিওর সাথে সাথে ডিলিট করবেন না। আপনারা ভিডিওটা 90 দিন পরে কিন্তু আপনার ভিডিওটা এমনি এমনি ওনারা মানে নিবে বা ইউটিউব কোম্পানি ডিলিট করে দিবে আর কি। তো আপনারা সাথে সাথে কখনোই ডিলিট করবেন না, কারণ আমি মানে অনেক ইউটিউবারের ভিডিও দেখছি, ওনারা বলে যে আসলে কপিরাইট স্ট্রাইক খাওয়ার পর কিন্তু কখনোই ভিডিও ডিলিট করবেন না। তো আমি যেহেতু পুরো ডিলিট করে ফেলছি, মানে ডিলিট না করলে কিছু হয় না, বাট বলে ডিলিট করে ফেলছি যেহেতু আসলে, তার কারণে আমি আপনাদেরকে বলতেছি আর কি। তো আমি কিন্তু আসলে যদি জানতাম তাহলে কখনোই ডিলিট করতাম না। 1 নাম্বার কথা। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপ আপনাদেরকে যেটা বলবো, আসলে আপনারা কখনোই অন্য কারোর ভিডিও আপনারা কপি করে আপনাদের চ্যানেলে আপলোড করবেন না। মানে সে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, তো কারোর ভিডিও কিন্তু আপনারা মানে ডাউনলোড করে বা কপি করে আপনারা আপনাদের চ্যানেলে কখনোই আপলোড করবেন না, কারণ এগুলোতেই কিন্তু আসলে আপনারা চ্যানেলে স্ট্রাইক খান বা কপিরাইট স্ট্রাইক খান এই ভিডিওগুলো আপলোড করার কারণে। মানে হচ্ছে আপনার এত বড় একটা চ্যানেল, অন্যজনের ভিডিও আপনারা কপি করে আপনার চ্যানেলে আপলোড করার কারণে কিন্তু আপনারা আসলে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খান, যা আসলে আমি নিজে খাইলাম। মানে হচ্ছে আমি অন্যজনের ভিডিও আমি কপি করে আমার চ্যানেলে আপলোড করার পর কিন্তু আমি একসাথে দুইটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খাইছি। আমি যদি কোনো মতো আরেকটা ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক খাই, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সম্পূর্ণ শেষ। মানে হচ্ছে আমি এই মোবাইলে যতটা জিমেল রয়েছে, যতটা ইউটিউব চ্যানেল রয়েছে, একটা দিয়ে আর কখনো ইউটিউব চ্যানেল খুলতে পারবো না। ঠিক আছে, আপনারা কখনোই অন্য কারো ভিডিও ডাউনলোড করে বা কপি করে নিজের চ্যানেল আপলোড করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন আসলে নিজের কন্টেন্ট দিয়ে আসলে ভিডিও আপলোড করার, মানে নিজের স্বার্থ মতন যতটুকু পারবেন বা জানি পারেন আসলে ভিডিও করে নিজের চ্যানেলেই নিজে আপলোড করবেন। নিজের থেকে যা করবেন নিজে ভিডিও করে আপলোড করবেন। এটা হচ্ছে মেন। এখন তৃতীয় স্টেপ। তো তৃতীয় স্টেপ যা বলতেছিলাম আর কি, কখনই আপনারা মানুষের কন্টেন্ট আসলে কপি করে আপনাদের চ্যানেলে ছাড়বেন না। তো আপনারা যা পারবেন, যে যতটুকু পারবেন আপনাদের নিজের কন্টেন্ট আপলোড করবেন ইউটিউব চ্যানেলে, বা আপনারা নিজে ভিডিও করে আপলোড করবেন। যেরকম আমি কিন্তু জমিদার বাড়ি, দেশ গ্রামের সৌন্দর্য যাই পারে কিন্তু আমি আসলে এই চ্যানেলে আপলোড করতেছি, আপনারা দেখতেছেন। তো মাঝখানটা কিন্তু আসলে আমি একটা ভুল করার কারণে কিন্তু আমার চ্যানেলে 2টা কপিরাইট স্ট্রাইক খাইছি। আর যদি আরেকটা খাই তাহলে কিন্তু আমার চ্যানেল শেষ। আপনাদেরকে বলতেছি, আপনারা জানেনই 3টে স্ট্রাইক খেলে আসলে চ্যানেল একদম শেষ। তো আমি এখন থেকে যতটুকু পাবো আপনাদেরকে আমি দেশ গ্রামের ভিডিও বা জমিদার বাড়ি, রাজবাড়ি যাই বলি আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করবো। আমার মনে হয় নিজের কন্টেন্ট দিয়ে নিজে মানে করা বা নিজে কইরা কিন্তু আসলে চ্যানেল আপলোড করাটাই ভালো, যেটা মনে হয় আর কি। তো অন্য কারো কন্টেন্ট থেকে আপনারা ভিডিওতে থাকবেন বা সাবধানে থাকবেন, অন্য কারো কন্টেন্ট দিয়ে নিজের চ্যানেলে আপলোড করবেন না। এটা হচ্ছে মেন কথা। তো ভাই মেন কথা হচ্ছে যে নিজের কন্টেন্ট নিজে ভিডিও করে যদি সারি, একসময় যদি আসলে বড় ইউটিউবার হই বা একসময় নিজের কন্টেন্ট নিয়ে যদি আমি বড় ইউটিউবার হই, তাহলে কিন্তু আমার একটা সম্মান বা একটা দাম থাকবে। আমি যদি অন্য কারো কন্টেন্ট দিয়ে আমার চ্যানেলে আপলোড করে ভিডিও ভাইরাল হয় বা ভিডিও ভাইরাল করে আমি চ্যানেলটাকে বড় করি, তাহলে কিন্তু আমার নাম হবে না।
যার কন্টেন্ট আমি আসলে নামাই আমি আমার চ্যানেলে ছাড়তেছি বা আপলোড করতেছি, তার কিন্তু সম্মান হবে। কিন্তু আমি টাকা ইনকাম করতে পারবো এতটুকুই, কিন্তু আমার সম্মানটা হবে না আর কি। আমাকে তো কেউ পেজে দেখবে না বা আমাকে আমার চ্যানেলে কেউ দেখবে না। তো আমি যার ভিডিও আপলোড করতেছি তাকে কিন্তু আমার চ্যানেলে সবাই দেখবে। তো সবাইকে যেটা বলবো যে আপনারা কখনোই অন্য কারোর ভিডিও কপি করবেন না। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আসলে আমি যতটুকু পাচ্ছি জানানোর চেষ্টা করছি আসলে কপিরাইট থেকে বাঁচানোর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। এখন থেকে রেগুলার ভিডিও আসবে। আর যদি ভাই আমার নিজের কন্টেন্ট দিয়ে যদি আরেকটা কপিরাইটটা খাই ফেলাই, কিছু করার নাই। তো যাই হোক, আপনারা আমার ভিডিওকে যতটুকু সাপোর্ট করতেছেন অনেক ভালো। তো আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।